খেলাই খেলাই কাটাইলাম জিন্দগি সময় থাকতে না করিলাম বন্দেগি খেলাই খেলাই কাটাইলাম জিন্দগি সময় থাকতে না করিলাম বন্দেগি কত গুনাহ করছি মাওলা ইনতানাই তুমি বিনে ফরিয়াদের জায়গা নাই তুমি যদি মাফ না করো বান্দারে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তো ওমান বান্দা যাবে করদারে বলো তো ওমান বান্দা যাবে করদারে কত কত গুনাহ করছি মাওলা জীবনে মাফ করে দাও মায়ার নবীর খাতিরে মাফ করে দাও মায়ার নবীর খাতিরে তুমি যদি মাফ না করো বান্দারে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে করদারে বলো তোমার বান্দা যাবে করদারে আদরা বানাইয়া আদরা নিয়ামানুষ বানাইয়া কেমনে দিমা জাহান্নামে ফালাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া আমার বন্ধুরা আল্লাহ নবী বিশ্ব নবী বলেন মান করাল কোরআন
فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة আল্লাহ নবী বলেন যে কোরআন শিখবে, শিখার পরে কোরআনের উপর আমল করবে। আমলটা কি? ওই আমল যে বিধানগুলি হালাল সেগুলোকে হালাল জানবে, যেটা হারাম সেটাকে হারাম জানবে। কোরআন যারা জানে তারা কোনদিন হারাম পথে চলতে পারে না, ঠিক কিনা বলেন? এরে যাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আমার মালিকের কোরআন আছে, ওই মানুষ কোনদিন নামাজ জানতে পারে না, ওই মানুষ কোনদিন সুদ খাইতে পারে না, ওই মানুষ কোনদিন জানা করতে পারে না, ঠিক কিনা বলেন? যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে ওই মানুষটা কোনদিন মূর্তির কাছে গিয়া মাথা নত করতে পারে না, ঠিক কিনা বলেন? যাদের সিনার ভিতরে কোরআন আছে, যার সিনার ভিতরে আল্লাহর কোরআন, যেই মহিলার ভিতরে আল্লাহর কোরআন আছে ওই মহিলা কোনদিন স্বামীর সাথে নাফরমানি করতে পারে না, ওই মহিলা কোনদিন শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে সমাজের ভিতরে যত কিছু দেখছি একমাত্র কোরআন না থাকার কারণে। কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআন হাত দিয়া ধরে না, কোরআন খুলে না, কিন্তু ঘরের ভিতরে টিভি মুবারকটা প্রত্যেক দিন খুলে আছে না নাই? আমার মা বোনেরা, ও আমার যুবকেরা কোথায়? আমার এই কথাটা যদি বন্ধুরে তোমার কাছে ভালো লাগে দেখে কিয়ামতের নাজাতের ফয়সালা হতে পারে। যুবকেরা আমার, আজকে ডিস্কো ডান্সারের ভিতরে যুবক লিপ্ত হয়ে গেছে। প্রত্যেক দিন 2000 3000 টাকা ভাড়া করে স্পিকার আইনা উলঙ্গ নর্তকীর নাচ দেখে এমন যুবক আছে না নাই? এ যুবক ভাই, যুবক ভাই, তোমার পায়ের নিচে হাত রেখে বলি, এ আমার যুবতী বোন, আল্লাহর কোরআন শিখো, আল্লাহর কোরআনের তিলাওয়াত করো, আল্লাহর কোরআনটা খোলো। যুবতী রে, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তোমার এই জীবন যাপন নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া, মালিকের দরবারে দাঁড়ায়া জবাব দিতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, যে মানুষটা আল্লাহর কোরআন শিখবে কিয়ামতের ময়দানে হালাল হালাল জানিয়া যে জীবন যাপন করছে, হারামটাকে হারাম জানিয়া জীবন যাপন করছে, কিয়ামতের ময়দানে ওয়াশাফাতুহুম, কিয়ামতের ময়দানে ওই মানুষটা 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে মাদ্রাসার ছাত্রের ব্যাপারে হাদিস, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, উম্মতেরা, যদি তোমার একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারো, দুনিয়ার জমিন থেকে যদি হাফেজে কোরআন বানাইয়া অন্ধকার কবরে যেতে পারো, কিয়ামতের ময়দানে এই সন্তানটা তোমারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। এ যুবকেরা রে, এ আমার মা বোনেরা, ও মা বোনেরা, ফজরের নামাজ আদায় করে সন্তানটাকে হাতে ধরে স্কুলে নিয়ে যান, কিন্ডারগার্টেনে নিয়ে যান। মাগো, এই সন্তানটা আপনার জানাজার নামাজ যদি না পড়াইতে পারে, কি করবেন? 20 বছর পড়াশোনা করাইয়া হাফেজে কোরআন মাগো, আপনি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবেন, এ মা, ও আমার
বোনেরা, যখন নাকি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, গো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন ডাক দিয়ে বলে, এ আমার উম্মতের দলেরা শুনে রাখো, উম্মতের দলেরা রে, তোমার সন্তানটাকে কোরআন শিখায়া গেলে, সন্তানটাকে আলেম বানায়া গেলে, সন্তানটাকে হাফেজ বানায়া গেলে, এ আমার মা বোনেরা, আপনি যখন নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আপনার সন্তানটা আপনার কবরের পাশে দাঁড়াইয়া, আপনার লাশের পাশে দাঁড়াইয়া আল্লাহর কোরআনটা তিলাওয়াত করতে থাকবে। ডাক্তার এমবিবিএস সন্তানগুলি আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে না, আপনার ওই সন্তানটা আপনার কবরের ভিতরে দাফন করতে পারবে না। আপনার হাফেজে কোরআন আপনার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি চাইরা চাইরা কাঁদবে আর বলবে, প্রভু আমারে মা আমার বাবা দুনিয়ার জমিনে মাটি কাইটা অন্যের বাড়িতে কাজ কইরা, প্রভু সারা দিন পরিশ্রম করে কষ্ট করে আমারে মাদ্রাসায় পড়ায়া হাফেজ বানাইয়া আলেম বানাইয়া, প্রভু আজকে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ আমি তোমার দরবারে হাত বাড়াইয়া দিয়েছি, তুমি না কোরআন শরীফের ভিতরে দোয়া শিখাইয়া দিয়েছো, আল্লাহ গো আজকে আমি তোমার দরবারে হাত বাড়াইয়া দিয়েছি, যাইবা আমার 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল, আমার হাফেজ কোরআন বানাইয়াছিল, আমার আলেম বানাইয়াছিল, প্রভু আজকে আমার এই মাটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ আসমান জমিনের মালিক, আমার মা কত কষ্ট করে আমার হাফেজে কোরআন বানাইছিল, আজকে আমার এই মাটা দুনিয়ার থেকে বিদায় হইয়া, দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া আজকে আমার মা দুঃখিনী অন্ধকার কবরের ভিতরে চলে যাচ্ছে, আমার মা আমার এই হাফেজে কোরআন বানাইতে গিয়া, আমার আলেম বানাইতে গিয়া কত মানুষের বাড়িতে কাজ করছে, মাওলা এই কোরআনের হাফেজ আমি হয়েছি, তোমার কোরআন আমি শিখেছি, ও আমার মা বোনেরা, ও আমার বাবা ভাইয়ারা, ও আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, এই সন্তান যখন মা বাবার পক্ষে হইয়া আল্লাহর দরবারে হাত বানায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্তানের হাত আমি মার জন্য কোনোদিন ফিরা দিতে পারি না। আপনার সন্তানটা জানাজার নামাজ পড়াইবে, এ আমার মা বোনেরা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটা কথা ভালো করে মনে রাখেন, যে সন্তানটাকে সকাল বেলায় ঘুম থেকে উঠিয়া কিন্ডারগার্টেন আপনি নিয়ে যাইতেন, এই সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে না, এই সন্তানটা আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারবে না, এই সন্তানটা আপনাকে দাফন করতে পারবে না। কত ডাক্তার এমবিবিএস এর মা আজকে বৃদ্ধাশ্রমের মধ্যে ঘুমায় আছে না নাই? ভাইয়ারা আমার, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, 30 পারা কোরআনের হাফেজের মা
আমার জানা মতে কোনোদিন বৃদ্ধাশ্রমে যাইতে পারে না, এমন কোনো ইতিহাস নাই। হাজার হাজার প্রমাণ রয়েছে। এমবিবিএস এর মা, ডাক্তারের মা, শিক্ষকের মা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে। বাবারে, এই সন্তানটাকে কি পড়াবেন? যে কোনো শিক্ষায় শিক্ষিত বানান, কোনো আপত্তি নাই। আল্লাহর কোরআন শিখাইয়া দিলে এই সন্তানটা আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে। এই সন্তানটা আপনাকে কবরের ভিতরে রাখবে, আল্লাহর কাছে দোয়া করবে, প্রভু আমার এই সন্তানটা, আমার এই মা আমার জন্য কতই না কষ্ট করছে। তুমি যদি আমার মা বাবারে মাফ না করো, আমি হাফেজে কোরআন জান্নাতের ভিতরে যাব না। ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মাথায়, হাফেজে কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই হাফেজে কোরআন, আজকে তোমার কত সম্মান আর কত মর্যাদা জানোনি? হাফেজে কোরআন রে মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে ৬৬৬৬ আয়াত রয়েছে। এই হাফেজে কোরআন একটা একটা করে আয়াত পাঠ করো, একটা একটা তালার মালিক হয়ে যাও। হাফেজে কোরআনের জন্য ৬৬৬৬ তালার একটা বাড়ি বানায়া দিবে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনকে ডাক দিয়া বলবে, এ হাফেজে কোরআন, হাফেজে কোরআন, আজকে তুমি একটা একটা করে আয়াত পড়ো, একটা একটা বিল্ডিং তালার মালিক হয়ে যাও। সুবহানাল্লাহ। কোন হাফেজে কোরআন বলবে, আমার জন্য কোরআনের সম্মানে এত সুন্দর বিল্ডিং এর ব্যবস্থা আছে। আল্লাহ, আমি জানতে চাই গো, আমার মা বাবার জন্য আজকে কোনো পুরস্কার আসেনি? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআন যখন বলবে, আল্লাহ আমার কোনো বিল্ডিং এর দরকার নাই, আমি জানতে চাই গো, আজকে কিয়ামতের ময়দানে আমার মা বাবার জন্য কোনো পুরস্কার আছে? আল্লাহ নবী, বিশ্ব নবী ডাক দিয়া বলে, একজন আলেম, একজন হাফেজে কোরআন কম পক্ষে 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। প্রভু আমার মা কই গো, আমার বাবা কই গো, আমি জানতে চাই আমার মা গো, আমার বাবা কই? প্রভু আমার মার বাবার জন্য কোন পুরস্কার আসেনি? আজকে আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ হাফেজে কোরআন, আজকে তোমার মা বাবার জন্য একটা পুরস্কার আছে। হাফেজে কোরআনের মা এবং বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরাইয়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। সারা কিয়ামতের ময়দানে এই নূরের মুকুটের কারণে আলোকিত হয়ে যাবে। মানুষ ডাক দিয়ে বলবে, কি দেখা যায়? ওই যে নূরের মুকুট দেখা যায়, কিভাবে ঝলমল করতেছে, অনেক সুন্দর দেখা যায়। কারণটা কি? তারা কারা? ডাক দিয়ে বলবে, জানোনি তাদের সন্তান দুনিয়ার জমিনে হাফেজে কোরআন ছিল। সুবহানাল্লাহ।
এ হাসরের ময়দানের লোকেরা, এ লোকেরা, তাদের সন্তান দুনিয়াতে 30 পারা কোরআনের হাফেজ ছিল। 30 পারা কোরআনের হাফেজের দাম আছে না নাই?